মৌসুম আছে, ফসল চাষাবাদের যে মৌসুমগুলো আছে সেই মৌসুমগুলোকে টার্গেট করে করে সেই মৌসুমের যে ফসলগুলো সেটি আপনাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে চাষাবাদের একটি চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমাদের এই চেষ্টাটাকে সফল করার জন্য সবচেয়ে বেশি আন্তরিক, আগ্রহী এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই যে এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আমাদের প্রিয় যে কৃষক ভাই বোনেরা, আপনাদের সেই কাজটা করতে হবে। আমরা দেখেন বিভিন্ন সময় আমাদের কাছে যে কথাগুলো আসে, আমরা হয়তো আপনাদেরকে সরিষার বীজ দিচ্ছি, মুগ মসুর বীজ দিচ্ছি, সেটা কি করতে হবে? আপনাদের জমিতে চাষ করতে হবে। কিন্তু অনেক সময় এরকম তথ্য আমাদের কাছে আসে যে আপনারা সেটা চাষ না করে কি করতেছেন, বাজারে বিক্রি করে দিচ্ছেন, অথবা সেটা উৎপাদনমুখী না হয়ে সেটা ওই সময় হয়তো আপনারা ব্যবহার করে ফেলছেন। এটা কি ঠিক হলো বলেন? আমরা এখানে আমাদের যে কৃষি ডিপার্টমেন্টের যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছে তাদের কাছে অনুরোধ করব এই তদারকিগুলো জোরদার করতে। কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু এই 5 কেজি সরিষার বীজ ঘরে নিয়ে গিয়ে সেটি তখনই ব্যবহার করে ফেলা না। এটার উদ্দেশ্য হচ্ছে তিনি মোটামুটি 1.5 কেজি দিয়ে 1 একরের মতো জমি চাষ করা যায়। তাহলে এখানে প্রতিজন 1 কেজি করে পাবে সরিষা, এবং 940 জনকে আমরা এই সরিষার বীজ দিব। সেই সাথে মসুর দেওয়া হবে 20 জনকে, যেখানে প্রতিজন 5 কেজি করে মসুরের বীজ পাবে। তো এই বীজটা নিয়ে গিয়ে সেই সময় কোনো কারণে নষ্ট করে ফেলা, অর্থাৎ দিন পার হয়ে গেছে লাগানোর আর সময় নেই, সেটা করা যাবে না, এবং সেটা বাজারে বিক্রি করা যাবে না, সেটা সে সময় ঘরে ব্যবহার করে ফেলা যাবে না। এটা কি আপনারা মানবেন? বলেন, আপনারা কি জমিতে লাগাবেন নাকি বাজারে বিক্রি করে দেবেন? জমিতে লাগাবেন? সবাই হাত তুলেন যে জমিতে লাগাবো। তাহলে আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছে তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবেন যে কখন লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এই সরিষার সাথে ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে পরিচিত। সরকার কিন্তু বিগত প্রায় 4-5 বছর ধরে এই সরিষা রবি মৌসুমে যাতে আমরা বেশি পরিমাণে পাই, চাষাবাদটা বেশি হয়, সেজন্য যথেষ্ট আন্তরিক এবং আমাদের যারা সম্মানিত কৃষক ভাই বোনেরা আছেন তাদের পাশে আছে। এবং এর ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে আমাদের সারা বাংলাদেশে সরিষা আবাদের যে ভূমি, সেই জমির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তাহলে সরকার এই সরিষার দিকে এত কেন মনোযোগ দিচ্ছে? এই প্রশ্নটা কি আপনাদের মনে এসেছে যে সরিষাটা কেন চাষ করা প্রয়োজন? এইটার উত্তর কিন্তু বেশ কয়েকটা, এটা প্রয়োজনীয়তা কারণ বেশ কয়েকটি। এর মধ্যে অন্যতম একটি হলো যে আমাদের বাংলাদেশে আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি, আমাদের সেই খাবারগুলো রান্না করার জন্য আমরা তেল ব্যবহার করি না? কোন তেলটা ব্যবহার করি? সয়াবিন তেল। কিন্তু আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় অথবা তার আগে আপনাদের যে বাবা দাদারা তারা কি সয়াবিন তেল দিয়ে রান্না করতো? কি দিয়ে রান্না করতো? সরিষার তেল দিয়ে। এটা এখন একটা সময় কি হলো, সরিষাটা উঠে গেল, আমরা ধীরে ধীরে সয়াবিনের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। এরপর আবার দেখেন এই যে সয়াবিনটা আমরা ব্যবহার করছি, সয়াবিনও তো তেল, কিন্তু আমাদের দেশে কি সয়াবিন চাষ হয়? এটা আমাদের দেশের বাইরে থেকে আনতে হয়। তাহলে আমার দেশের অর্থ কোথায় চলে যাচ্ছে? দেশের বাইরে চলে যাচ্ছে। আবার আরেকদিকে সরিষা এবং সয়াবিনকে যদি তুলনা করা যায়, আপনারা যারা রান্না করেছেন বা আপনাদের ঘরের মহিলারা যারা রান্না করে তাদের কাছ থেকে শুনে দেখবেন যে সরিষার তেল যতটুকু দিলে রান্না হয়, সয়াবিন তেল কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি পরিমাণে দিয়ে রান্না করতে হয়। সরিষার তেল অল্প কয়েক ফোঁটা দিয়ে আপনি কিন্তু কোন একটা ভাজি করে খেতে পারবেন, যেখানে সয়াবিন তেল আপনাকে অনেক বেশি দিতে হবে। আর এই তেল কি শরীরের জন্য ভালো? খুব বেশি একটা ভালো না সয়াবিন তেল। অন্যদিকে সরিষার তেলে বেশ কয়েকটি উপকারী উপাদান আছে। এটাকে বলা হয় যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়াল যে উপাদানগুলো লাগে সেটি সরিষার তেলে আছে। আবার বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সেখানে দুই একটা উপাদান আছে যেগুলো আবার আমরা যদি বেশি পরিমাণে শরীরে প্রবেশ করাই তাহলে আবার সেটা থেকে ক্যান্সারও হতে পারে। অর্থাৎ আমাদের জীবনযাপন হতে হবে ব্যালেন্সের উপরে ভিত্তি করে।